রত্নদ্বীপ রিসোর্টের এই সাইডটা হলো এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রুম। যারা এখানে রুম ভাড়া করে আর কি, মানে থাকার জন্য ওয়ান নাইট স্টে করে যারা, তারা এই সাইডের এই রুমগুলা তারা রিজার্ভেশনে পায়। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি রত্নদ্বীপ রিসোর্টে চলে এসেছি। এই যে রত্নদ্বীপ রিসোর্টের যে মেইন গেট, এই মেইন গেট দিয়ে এন্ট্রি করার সময় 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং এন্ট্রি করেই হাতের বামে দেখতে পারবা একটা ক্যাফেটেরিয়া এবং ডানে একটা রেস্টুরেন্ট পাবা। তবে এই রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়াতে খেতে হলে অবশ্যই আপনাকে হিসাব করে খেতে হবে, কারণ এখানে ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড। আজকে আমার এই ভিডিওটি শুরু হচ্ছে আটঘরিয়ার দেবোত্তর থেকে, আর দেবোত্তর থেকে আমরা রওনা হয়েছি ঠিক তখন বাজে বেলা 12টা। আমরা ভ্যানে করে চলে এসেছিলাম প্রথমে দেবোত্তর বাজারে। দেবোত্তর বাজার থেকে আমরা সরাসরি সিএনজি রিজার্ভ করে চলে এসেছি পাবনা সদরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাবনা সদরে যাওয়ার জন্য যে রোডগুলো রয়েছে, এই রোডগুলো আসলে অসাধারণ সুন্দর, সবুজে ঘেরা, চার সাইড দিয়ে গাছ আর গাছ। আমার খুবই ভালো লাগে এই রোডগুলো দিয়ে যেতে। তবে বন্ধুরা, তোমরা যদি কখনো আসো তাহলে অবশ্যই সকাল সকাল বের হবে, না হলে দুপুরের পরে অর্থাৎ বিকালের টাইমে বের হবে, কারণ এই গরমে ওখানে ভিতরে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা নাই। 150 টাকার বিনিময়ে শুধুমাত্র রয়েছে ওপেন প্লেস, আর এই ওপেন প্লেসগুলোতেই তোমরা ঘুরতে পারবে। যাই হোক, পাবনা শহরে এন্ট্রি করে আমরা প্রথমে একটি অটো রিজার্ভ করে নিলাম এবং এই অটো রিজার্ভ ভাড়া নিল মাত্র 120 টাকা। এই 120 টাকায় সে আমাদেরকে পৌঁছে দেবে রত্নদ্বীপ রিসোর্টে পাবনা শহর থেকে। পাবনা শহরের যে ভিউটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পাবনা একদম ট্রাফিক মোড়ের কাছে, এয়ার কর্নার, এয়ার প্লাজা, মানামা প্লাজা সবই এই পাবনা শহরের হামিদ রোডে। হামিদ রোডটা সবসময় বিজি থাকে। তো আমরা যখন শহর পাড়ে দিয়ে জেল গেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন জেল গেটের এই লাল দালান দেখে সবারই মনে পড়ে এই সেই লাল দালান যেখানে আকাম কুকাম করলে নিশ্চিত ভরে দেবে পুলিশ। যাই হোক, হাউস পাড়াতে আমাদের একটা কাজ ছিল, সেই কাজ শেষ করে আবার আমরা রওনা হয়েছি একদম রত্নদ্বীপ রিসোর্টের উদ্দেশ্যে। রত্নদ্বীপ রিসোর্টে যাওয়ার আগে আমাদের পাবনা শহরের কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ পাবনা পৌরসভা এবং পাবনার যে নাম করা যে অনন্ত সিনেমা হলের সেই সিনেমা হলটিও দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। পানির ট্যাঙ্কি এবং একদম মুজাহিদ ক্লাবের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম সেই রত্নদ্বীপ রিসোর্টে। আর পাবনার এখন 1 নম্বর হাসপাতাল, যেটা অনেক কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্মত অ্যাসোর্ড হাসপাতালটিও আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, আমরা এই সবুজে ঘেরা রাস্তা দিয়ে কিন্তু প্রচন্ড গরমের মধ্যে যেতে থাকলাম সেই আমাদের কাঙ্ক্ষিত রত্নদ্বীপ রিসোর্টে। গরমের মধ্যে সবাই আমরা অতিষ্ঠ হয়ে গেলেও কিন্তু টার্গেট কিন্তু আমাদের রত্নদ্বীপ রিসোর্ট, এবং এই রত্নদ্বীপ রিসোর্টে গরমের মধ্যে ঘুরতে গেলে কি কি দেখতে পারবো সেটা আজকে ট্রাই করব এবং তোমাদেরকে জানাবো। যারা তোমরা আসতে চাচ্ছ তোমরা বুঝতে পারবা। তো এই যে রাস্তার এই পারে দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক রাস্তার ওই পারে রত্নদ্বীপ রিসোর্ট। হাইওয়ে রোডের পাশে রত্নদ্বীপ রিসোর্ট হওয়ায় অটোওয়ালা বা সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালা যেটাই নিয়ে যান না কেন, অবশ্যই রত্নদ্বীপ রিসোর্টের পাশেই যেন গাড়িটা ভিড়ায়, কারণ রাস্তা পার হওয়ার সময় অনেক জোরে জোরে গাড়ি আসে এবং দেখে পার হতে হবে বন্ধুরা। রত্নদ্বীপ রিসোর্টে এন্ট্রি করে একটা পার্কিং দেখা যায়, সেখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম রত্নদ্বীপ রিসোর্টের শেষের দিকে। মানে এই রিসোর্টটা আর্টিফিশিয়ালি এত সুন্দর করে সাজাইছে, মানে যে কেউ দেখে আর কি মুগ্ধ হবে। আর রেস্টুরেন্টগুলা ওপেন প্লেসে যে রেস্টুরেন্টগুলা করে রেখেছে, এখানে অর্ডার করলে ওনারা এখানে খাবারগুলো সার্ভিস দিয়ে দেয়। পেছনের দিকে মূলত আসলে আবাসিক গুলা করা, যেখানে আপনি রুম রিজার্ভেশন নিলে ওই রুমগুলোতে থাকতে পারবেন। আর এটাই হচ্ছে রত্নদ্বীপের একটা অন্যরকম বৈশিষ্ট্য, যে সামনের দিকে আসলে রিসোর্টের সামনের দিকে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, সৌন্দর্যগুলা, আর পেছনের দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে সুইমিং পুল, রুম সবই রয়েছে আর কি। এটা সামনের দিককার ভিউ। তো আমরা আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছিলাম ঘোরার জন্য।
চেষ্টা করছি তোমাদের তুলে ধরার জন্য। রত্নদ্বীপ রিসোর্টে মাত্র 150 টাকার বিনিময়ে টিকিট কেটে কি কি দেখতে পারবা। তো এখানে বসার জায়গাও রয়েছে, অনেক পর্যটক এখানে বসেও থাকতে পারে ইচ্ছা মতো। এখানে কেউ আপনাকে কিছু বলবে না যে কতক্ষণ বসলেন বা উঠাই দিবে না কেউ, আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসে থাকতে পারবেন। তবে খাবারের অর্ডার দিতে হলে আপনাকে অবশ্যই রেস্টুরেন্টে যেতে হবে, অথবা ওখানকার যে সার্ভিস বয়রা আছে ওদের বললে ওরা হয়তো আপনার টেবিলে পৌঁছে দেবে। তো এটাই হচ্ছে আমাদের রত্নদ্বীপ রিসোর্ট। তো রত্নদ্বীপ রিসোর্টে আসলে এখানে ওয়ান নাইট স্টে করলে এর মূল ব্যাপারটা বোঝা যায়। রত্নদ্বীপ রিসোর্টটাতে আমরা গিয়েছিলাম মাত্র 2-3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টায় ঘুরে আসলে রত্নদ্বীপ রিসোর্টে রিল্যাক্সে বসতে হবে। হ্যাঁ, রিল্যাক্সে বসতে হবে, আপনজনদের নিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা। তবে এই গরমে কিন্তু 150 টাকার টিকিটে কিন্তু আপনি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টরুম পাবেন না। আপনাকে ওখানে অবশ্যই ওপেন প্লেসেই বসতে হবে। এবং এই গরমে মানে আগেই বলেছি, এই গরমে যেতে হলে আপনাদেরকে অবশ্যই এই সন্ধ্যার আগে অথবা সকালবেলা গিয়ে ঘুরে চলে আসতে হবে। আর যারা সুইমিং করতে চান তাদের জন্য একটা ইনফরমেশন দিতে চাই। সুইমিং করতে হলে ওখানে 1000 টাকা পার আওয়ারলি আপনি সুইমিং করতে পারবেন, বাট এটা একটু এক্সপেন্সিভ। তারপরও ওনাদের সঙ্গে কথাবার্তা বলে নিলে, আর যারা রুম রিজার্ভেশন রাখবেন তাদের জন্য সুইমিং ফ্রি, এটা ওদের হচ্ছে কমপ্লিমেন্টারি সুইমিং পুল থাকবে। আর যারা হচ্ছে যে এই সুইমিং করতে চান ওখানে গিয়ে তাদের ঘন্টা প্রতি 1000 টাকা দিয়ে সুইমিং করতে হবে। তো আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি এখানে যাই করেন না কেন আপনাকে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিতে হবে। যেমন সুইমিং পুল যদি আপনি করেন, আপনি যদি 1000 টাকার সুইমিং পুল করেন তাহলে আপনাকে 1115 টাকা এখানে পে করতে হবে। আমি 490 টাকার খেয়ে 300 টাকা আমার ভ্যাট ট্যাক্স কেটে নিয়েছে এবং সার্ভিস চার্জ এরা নিয়ে নিয়েছে। আসলে আমি বুঝলাম না বাংলাদেশ সরকার এই 490 টাকার উপরে 300 টাকা বাড়তি নিল কেমনে। আমি কেউ যদি বুঝে থাকেন আমার একটু বুঝাই বলবেন, কারণ মানে অতিরিক্ত বিল নিয়ে নিয়েছে আমার কাছে এটা মনে হচ্ছে। কারণ আমি গরিব মানুষ ভাই, আমি বউ বাচ্চা পোলাপান নিয়ে ভালো ভালো জায়গায় যেতে চাই অল্প খরচে, কিন্তু রিসোর্টটা আসলে এটা 5 স্টার মানের রিসোর্ট হতে পারে। ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি, ফ্যামিলি গেট টুগেদার ভিডিও আসলে ঈদ ঘোরাঘুরিও বলতে পারেন। এই ঈদ ঘোরাঘুরির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদের মাঝে। তবে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।